হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? নিজে কুরমা বানাইয়া খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তো কুরমা বানানোর লাগে আমি এখানে প্রথমে পরিমাণ মতো আটা, লবণ আর পরিমাণ মতো খালি জিরা আর তেল নিলাম, কি নিয়ে এটা ভিতরে বালা করে মিক্স করে লাইম। যখন আমার এটা একেবারে ওরকম দলা পাকি আইব তখন আমি এখানে একটু একটু করে পানি দিলাম। তো পানি একটু একটু করে দিয়া আমি এখানে একটা টো তৈরি করে লাইম। টো তৈরি করে এটা আমি 10 মিনিট লাগে রেস্টে রাখিলাম। 10 মিনিটের পর আমি দেখবো আমার এটা কিরকম হয়েছে, মোটামুটি সফট হয়েছে। এখন আমি এটার একটা রুটি বানাই দিব। তো রুটিটা কিন্তু একটু মোটা সাইজের হইতে হইব, যদি এটা কিন্তু পাতলা হইলে হইতো না। এরপরে আমি এখানে একটা চাকু নিয়ে এটা একটু লম্বা লম্বা করে করে এটা কুরমার আকারে কাটি লাইম। তো যাই হোক, আমার সবকটা কিন্তু খাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা ছোটার মাঝে একটা কড়াই বই দিব, দিয়া এখানে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে আনলেও আমি একটা একটা করে সবকটা কুরমা এখানে ছাড়ি দিম। তো এসবগুলা কুরমা যখন লাল লাল হয়ে আইব তখন আমি এটা কিন্তু তুলে দিব। তো কুরমা বানানোর এই টিপসটা যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে যারা ইউটিউব চ্যানেলটা না দেখা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর যারা ফেসবুক পেজটা না দেখা তারা চ্যানেলটা ফলো দিয়ে আমার পাশে থাকবা। তো এটা কিন্তু ওই দেখুন এখন আমার লাল লাল ইয়ে আসছে। এখন আমি এইসব ফোটা কুরমা তুলে লিম। এটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মুসমুসা হয়েছে। তো এরপরে আমি এটা কিন্তু এখন শিরাত ফেলাই দিব। শিরাত ফেলাইলে আমি একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো চিনিও দিলাম, দিয়া এটা জাল দিতাম। এটা আমি তো তখন পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে আটা লইয়া আয়। তো যাই হোক, আমার এটা কিন্তু মোটামুটি এখন একটা আটা লইয়া আইছে। এখন আমি আগেই বাজা করে রাখছিলাম যে কোরমা ও কোরমা ওগুলা ছাড়িয়ে আমি একটু নাড়াচাড়া করিয়েও কিন্তু এগুলা তুলে দিব। তখন দেখতে কিন্তু যেরকম লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করতে পারবেন। আপনারা খেয়ে তাদেরকে দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা প্লিজ।